জানাবে হরিপদ, গত দুদিন ধরে এই অবস্থা আমরা দেখছি। ঘূর্ণিঝড় রেমালের দাপটের পর সাধারণ মানুষ তারা বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছে। এখন কি পরিস্থিতি সেখানে? দেখো মাসুমা, দক্ষিণ 24 পরগনা গোসা ব্লকে রাঙ্গাবেলিয়া গ্রাম পঞ্চায়েতে পাখিরালয় এলাকায় সেখানে নদী বাঁধে বিশাল আকারের ধস। এখনো পর্যন্ত গ্রামবাসীরা তারা কষ্টই রয়েছে। জল নেই, বিদ্যুৎ নেই, বিদ্যুতের পোস্ট কিন্তু পড়ে রয়েছে। আমার চিত্র সাংবাদিক ছবিটা দেখানোর চেষ্টা করছে যে বাঁধ লাগোয়া রয়েছে, সেই বাঁধ লাগোয়ার উপরে কিন্তু বিদ্যুতের পোস্ট পড়ে রয়েছে। এখনো পর্যন্ত এলাকায় বিদ্যুৎ নেই, অন্ধকারে ল্যাম্পের আলোয় কিন্তু তারা দিন কাটাচ্ছে এবং তাদের খাওয়া নেই, জল নেই, কষ্টই রয়েছে। এলাকার বাসিন্দারা রয়েছেন, তারা কি চাইছেন আমি একটু সরাসরি কথা বলার চেষ্টা করব। আপনারা কি চাইছেন এলাকায়? আমরা চাইছি বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ এই 3-4 দিন হচ্ছে বিদ্যুৎই একদম আসেনি। তারপরে খাওয়ার জল নেই, বাঁধের অবস্থাও ভালো নেই। 3-4 দিন ধরে বাচ্চা কাচ্চা বউ সবাই মিলে এই নদী বাঁধটা কোনো রকমে আমরা রোধ করেছি, কিন্তু এর পরবর্তীকালে কি হবে বলতে পারছি না আমরা। হ্যাঁ, এখনো পর্যন্ত সবাই বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই একসাথে লড়ে যাচ্ছি এই 4 দিন ধরে। এখনো পর্যন্ত নদী বাঁধ টিপল লাগিয়ে রক্ষা করলেন, এইভাবে আর কতদিন এখন দেখি কতদিন, যতদিন জীবন আছে ততদিন করতে হবে, কিছু করার নেই। প্রকৃতির সাথে লড়াই করে বাঁচতে হবে, আর কিছু করার নেই। আমরা এই নদী বাঁধের জন্য আমরা ভীষণ কষ্ট করছি, মায়েরা, ভাইরা, বোনেরা, বাবারা। এই ত্রিফলের কাজ না, এখানে এই নদী বাঁধের জন্য কংক্রিট রাস্তা চাই, আর রাস্তা দিয়ে আমাদের একটু রাস্তায় ইট বিছুনে চাই। আমরা কাদায় আর হেঁটে পাচ্ছি না, কাদায়। হ্যাঁ, জল আমাদের গ্রামে জল ঢুকেছে, জায়গায় জায়গায় জল ঢুকেছে। শুধু আমরা এইখানে না, এখন আমরা খাবার জল পাইনি, অনেকে বাড়িতে কারেন্ট পায়নি। এই 4 দিন কারেন্ট পাইনি। আমরা পুকুরের জল তো ভীষণ নোংরা, বর্ষার বাড়ির ধোয়াট পড়ে জল ভীষণ নোংরা হয়ে গেছে। সে জলেও আমরা কিছু করতেই পারছি না। তা আজকে দিয়ে গেছে দিদি শ্যামবেল নিমন্ত্রণ পত্রের কার্ড দিয়ে গেছে, এই ভোটের সময় দিয়ে গেছে। তারপরে আর কাউকে জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন। না, জনগণের গর্জন বিষয় মানে, আর জনগণের বিসর্জন এটা বলবো না। ওরা নিমন্ত্রণ পত্র ভোটের সময় দিয়ে যায়। জনগণের গর্জন আর বিরোধীদের বিসর্জন হাতে দেখলাম। যেটা মনে করবে সেটাই হবে। এখন ঘটনা হলো নেতারা বলে যে আমরা এই করবো ওই করবো। সুব্রত বাবু আমাদের বলে গিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে বড় প্রকল্প, বালির থেকে জলটা আমাদের সাপ্লাই দেবে। একটু দেখাবেন কি দিয়ে গেল, একটু দেখাবেন, একটু দেখান না। এই এখন দিয়ে গিয়েছে, কিন্তু উঠছে। আর 2-1 দিন পরেই ভোট। হ্যাঁ, 1 তারিখে ভোট আমাদের। কিন্তু আমি যে ভোট দিতে যেতে পারবো কিনা জানি না। আমার বাড়িতে প্রচুর জিনিসপত্র, একটা ঘরের মধ্যে টাল মারা। আমি ভোটার কার্ড খুঁজে পাচ্ছি না। আমি যে দিতে পারবো কিনা এটাই আমার দুঃখ, আমি যেতে পারবো কিনা। সুন্দরবনের বাসিন্দা, এই সুন্দরবনের যেভাবে কিন্তু এই লড়াই করছে, হ্যাঁ নদী বাঁধটা নিয়ে লড়াই করছি, কিন্তু আমরা যে কতদিন পারবো, আমাদের শরীর টিকবে কিনা জানি না। এবছর ঝড়ের প্রকোপ বেশি। যাবেন আপনারা? আমি চেষ্টা করছি, যেতে পারবো কিনা তাও আমার মন বলছে না। আমি যে আই কার্ড খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি অনেক জিনিসপত্রের মধ্যে। একেবারে হরিপদ, ওই খবরের দিকে নজর থাকবে। যে খবর আমরা দেখলাম, আপনাদের সামনে তুলে ধরলাম।